তো দর্শক, এই তিনটার নাম কিন্তু আপনারা রিসার্চ করবেন, কোনটার কি নাম দিতে হবে কমেন্টে জানিয়ে দেবেন। তিনটা বিড়ালের বাচ্চার তিনটা নাম দেব, সুন্দর সুন্দর নাম আপনারা বের করে কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সকাল ভোরবেলা থেকে আমাদের বিড়ালটা অনেক ডাকাডাকি করছে। তো কী জন্য ডাকছে তা অবশ্য আমি টের পেয়েছি, কারণ বিড়ালটা প্রেগনেন্ট। তো এটা ডাকাডাকি করে মনে হচ্ছে আজকে এটা বাচ্চা দেবে। তো দেখেন, এটার কিছু অস্বাভাবিক কার্যকলাপ দেখে আমি বুঝছি হয়তো এটা আজকে বাচ্চা দেবে। দেখেন, এটা আয়সা পায়ের দিকে ঘষাঘষি করতেছে, তারপর আপনার আয়সা জোরে জোরে ডাকতেছে আমার কাছে, আবার আমার সাথে আয়সা ঘষাঘষি করে যেন আমি এটার সাথে হাঁটি। দেখেন, এটা আমাকে কই নিয়ে যায়, আয় আয় দেখেন, এটা নিয়ে যায় ওই জায়গায় যেখানে এটা বাচ্চা দিতে চাইতেছে। তো কয়েক জায়গায় এটা থালা বানাইছে বাচ্চা দেওয়ার জন্য। এই দেখেন, কিছুক্ষণ আগে আমি এই যে এই জায়গায় একটা ইয়া দিয়ে দিছি, খারকুটা দিয়ে দিছি, যাতে এটার ভিতরে এটা বসে। তো এটার ভিতরে মাঝে মধ্যে আইসা বসে, এটা আবার উঠা যায়, কারণ অনেক পেট ব্যথা এখন, সেজন্য এটা বারবার উঠা যায়। তো আবার এইদিকে ওয়ার্ড্রপের ভিতরে একটা এই যে ভিতরে একটা কাপড় চাপড়ের ভিতরে ইয়ে বানাইছে। দেখেন, এই মাঝখানে এটা যায়া বইসা পড়ে, ঠিক আছে, এইখানে যায়া বইসা পড়ে। আবার এই উপরে উপরে এখানে একটা ইয়ে আছে, মোটরের বাক্স আছে, হ্যাঁ, পাম্প মোটরের বাক্স আছে, এটার ভিতরে বসে অনেক ধরনের ইয়া করতেছে এটা। তো এখন দেখি কি হয়। শেষ পর্যন্ত এটা বাচ্চাটা কোথায় দেয়, ব্যথায় কিছুক্ষণ পর পর এটা জোরে জোরে ডাক দিয়ে ওঠে। আসলে দর্শক, বিড়ালও তো একটা প্রাণী, মানুষের মতো, কিন্তু এটারও মানুষের মতো প্রসব বেদনা রয়েছে। তো এটা দেখে অনেকটা মায়া লাগলো আমার, কারণ এটার কোনো প্যারেন্টস নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কীভাবে তারা সার্ভাইভ করে এসব সময়ে। তা আসলে আমরা যারা এই জিনিসগুলো বুঝি না, অনেকে আছে যে মনে করে পশু তো পশুই, মানুষ তো মানুষই, আসলে এদেরও কিন্তু এই সমস্ত ব্যথা এবং কি প্রসব বেদনা রয়েছে। দেখেন, এটা কি করতেছে, দেখছেন, এই যে, আরে দেখে মায়া লাগলো। দর্শক দেখেন, এই যে এখানে আরেকটা মুরগিতে ডিম পাড়ার জন্য বল দিয়ে রাখছে আম্মাই, এখানেও আইসা বসতে চায় এটা। তো মোটামুটি এখন এটা সব জায়গায় বিচরণ করতেছে, কোন জায়গায় বাচ্চাগুলো দেওয়া যায়। হ্যাঁ, এখানে একটা মুরগি রয়েছে, মুরগির জন্য এটা বসতে পারে না, হয়তো এটা তো বসতো। তো এই যত চিপা চাপা আছে, খোরল আছে, ওই সবগুলোতে এটা বসে। তো দেখি, আর আমি দূরে গেলে খালি ডাকাডাকি করে, পাপু পাপু, ব্যথা করে, থাক, শুয়ে থাকো, শুয়ে থাকো পাপু। আর এই বিড়ালটা দেখে অনেক মায়া লাগতেছে। এই বিড়ালটা একবারে ছোট থেকে আমি পালছি, একবারে যখন এটা এমন পিচ্চিয়া ছিল, এটা যখন বাচ্চা ছিল, বাচ্চা থেকে এটারে পালছি, আর এখন এটা মা হতে চলেছে। দর্শক দেখেন, এটা আবার এখানে আইসা বসছে, একবার বসে একবার উঠে এই কাজটা যেতেছে। এটা আসলে অনেক ব্যথা করতেছে। কিছুক্ষণ পর পর ওই দেখেন, হ্যাঁ, কিছুক্ষণ পর নিচ করে ইয়া করতেছে। কি বলবো, আসলে প্রাণীটার জন্য আমার মায়া লাগতেছে, মানে কি করবো। এটা খালি ডাকাডাকি করে, আমি ঘর থেকে গেলে খালি ডাকে, আবার আসলে ডাকটা বন্ধ হয়ে যায়। বসে আইসা বলে বসে, ওই দেখেন। আসলে এটা তো এই প্রথমবার এটা বাচ্চা দিব, ওই জন্য এটা ভয় পাইতেছে, এটার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, কারণ এটা আমি বাচ্চা থেকে আমার ঘরে পালছি, এখন এটা বাচ্চা দিব আর কি। এটা আমি এখানে খাটের উপরে আইসা বসে দেখে এখানে আইসা বসে রয়েছি, কি করবো বলে। এটার সাথে সাথে তো আর ওই জায়গায় বসে থাকতে পারে না। সকাল সকাল খাটের উপরে এসে আমি বসে রয়েছি, এটা আইসা নিচে বসে রয়েছি, বসে এখানেই বসে ইয়া করতেছে, ডাকাডাকি করতেছে। আর পাপ্পু, কি হয়েছে? কি, যা ওই জায়গায় যা বয়ে থাক বলের ভিতর, আমার সাথে সাথে আইসা পড়ে, এখানে এসে মাটিতে বসে রয়েছে। দেখেন, জীবন।
শুয়ে রয়েছ? শুয়ে থাক, শুয়ে থাক। দেখেন কিভাবে শুয়ে রয়েছে। দর্শক, এই যে মটরের খোসাটা আয়না এখানে দিয়েছি, কারণ এখানে খড়কুটার ভিতরে সমস্যা হতে পারে, এই জন্য মটরের খোসাটা উপরের এখানে নিচে আয়না দিছি, উপর থেকে নামায়া। দেখি এখন এটা বাচ্চাগুলা দেয় কখন। আপু বয়ে থাকো। বিড়ালটার একটু দুধ আইনা দিছি খাবার জন্য, দেখেন দুধ খাইতেছে কত সুন্দর করে। খা খা, সবডি খা, খা বাকিগুলো খা, খাও খাও খাও। আর খাইব না? আচ্ছা নিয়ে যাই। আচ্ছা, বিড়ালটারে আবার আগের জায়গায় রাইখা দিলাম, কারণ একটু আড়াল না রাখলে বাচ্চাগুলো দিতেও না। একটু আগে দেখছি বাচ্চার একটু লেজাটা বের হয়েছে, এখন আবার প্রিয় দর্শক, এই প্রথম আমাদের পাপ্পু মা হলো। এই যে একটা বাচ্চা হয়েছে, আমরা তো প্রথমে মনে করেছিলাম বাচ্চাটা মারা গেছে, এখন দেখি বাচ্চাটা একবারে স্থির হয়ে রয়েছে। তারপর আমি কি করছি, আমি আবার মোবাইলে দেখেছিলাম মৃত বিড়ালের বাচ্চাকে ওই বুকে মানুষকে যেভাবে বুকের ভিতর হাড়ের উপরে রাইকে হাত দেওয়া চাপে ওই মতো এইভাবে দিছিলাম। তারপরে এখন দেখি নিঃশ্বাস ফলাইতেছে, দেখেন। আমি তো মনেও করছি একবারে মারা গেছে, দেখেন যে কই ভাববো যে মারা গেছে, কিন্তু এখন দেওয়ার পর দেখি বিড়াল বাচ্চাটা এখনো বাইচা রয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা মনে করছিলাম, আমাদের মন একেবারেই খারাপ হয়ে গেছিল, আমরা কই বিড়ালের বাচ্চাটা মরে গেল, এখন দেখি না বাচ্চাটা এখনো জীবিত আছে। দর্শক, বিড়ালটা আরেকটা বাচ্চা দিয়েছে, এই যে দেখেন এখানে আরেকটা বাচ্চা দিছে, আর এইখানে তো অলরেডি একটা বাচ্চা আছে। এই যে একটা বাচ্চা আছে, এই বাচ্চা আমরা তো মনে করছিলাম প্রথম বাচ্চাটা মারা যাবে, এই বাচ্চা এটা আছে এখানে। পাপ্পু এই যে এখানে আরেকটা বাচ্চা দিছে, দেখেন এই যে দুইটা বাচ্চা দিছে, মনে হয় দুইটাই, পেটে আর আসেনি, মনে হয় আরেকটা বাচ্চা দেবে। তিনটা তো, পেট তো মোটামুটি বড় ছিল, তিনটা দেওয়ার কথা। আচ্ছা দেখি। প্রিয় দর্শক, এই যে দেখুন বাচ্চাগুলা এখন মোটামুটি একটু সুস্থ, এই যে দুধ খাইতেছে। মাঝখানে বাচ্চাটা এখনো দুধ খাইতে পারতেছে না, ওই পাশের এই দুই পাশের দুইটা দুধ খাইতেছে। দেখেন এই বাচ্চাটা সর্বোচ্চ বড়, এটা আগে হয়েছে, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কি কুদরত। পাপ্পু অনেক অসুস্থ হয়ে গেছে, পাপ্পুরে কিছুক্ষণ পর একটু দুধ দিব খাইতে, খাবার দিব খাইতে, কারণ এই যে ঘুমাইতেছে, অসুস্থ হয়েছে পাপ্পু। আর এই যে বিড়াল, এই মাঝখানে বিড়ালের বাচ্চাটা কি দুধ পাইতেছে না, এটা এমন করে কা খালি ডাকাডাকি করতেছে। দেখেন বিড়ালটা এক সাইডে শুয়ে রয়েছে আর বাচ্চাগুলো দুধ খাইতেছে। বাচ্চাগুলো অনেক কিউট হয়েছে, সুন্দর, মাশাআল্লাহ। দেখেন এই যে বাচ্চার মুখটা একেবারে মানুষের মুখের মতো দেখা যায়। হ্যাঁ, তো বিড়ালটা অনেক অসুস্থ এখন বর্তমানে, তাইলে এটারে আর আমি, হ্যাঁ এটারে একটু টিয়া দিতে হইব, একটু দুধ দেই আর একটু গোস্ত দিলে তাহলে পুষ্টি পাইব, দুধ বাড়াবো। তো বিড়ালটা এখন আর বিরক্ত করি না, এটা রাইখা দিই। আর এটা এত ডাহাডাই করতেছে গা, দুধ পায় না দেখে ডাকতেছে বোধ হয়।
খা, তুই খাবিও না, ডাকাডাকি করবি। সবার পরে হয়েছে বুঝছো, হ্যাঁ ঠিক আছে। খা। এই যে রাইখা দিয়েছি, ঠিক আছে। এখন এটার আর বিরক্ত করি না, যেহেতু অসুস্থ বাচ্চাগুলা দুধ আপনা আপনি খাইবো, এই আল্লাহ তালাই এগুলারে রক্ষা করব। তো এই নিচে রাইখা দেই, তো পরবর্তীতে একটু পর দুধ আইনা দিব, আর ওই যে গোস্ত দিব বা মাছ দিব বিড়ালটারে, বড় বিড়ালটারে পাপুরে। যাক ঠিক আছে। তো দর্শক, এই তিনটার নাম কিন্তু আপনারা ডিসাইড করবেন, কোনটার কি নাম দিতে হবে কমেন্টে জানিয়ে দেবেন। তিনটা বিড়ালের বাচ্চার তিনটা নাম দেব, সুন্দর সুন্দর নাম আপনারা বের করে কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে। পরবর্তীতে আবার একটু পর আপডেট দেব।